ঝালমুড়ি মানে অমাইক অমাইক দারুণ, মানে ওদের ঝালমুড়ি অসাধারণ হয়। তো হে গাইস, সবার কি অবস্থা? আর একটি টাটকা ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা তো ছোটবেলায় অনেকেই পড়েছো জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই বোট। তো আজকে আমি সেরকমই একটা জার্নি করতে চলেছি, জার্নি বাই লঞ্চ। তো আমাদের বাড়ি যেহেতু চাঁদপুর, তো খুব সহজেই আমাদের লঞ্চে ওঠার সুযোগ হয়। তো আমাদের লঞ্চগুলো ঢাকা টু বরিশাল বা হচ্ছে ঢাকা টু চাঁদপুর যেই লঞ্চগুলো আছে ওগুলোর মতো অত বড় না হলেও ছোট ছোট, বাট হচ্ছে ভালো। সো এক্সপ্লোর করার মতো অত কিছু নাই। তো যাই হোক, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই ছোট ছোট লঞ্চগুলো পাবে তুমি নারায়ণগঞ্জ স্টেশনে, যেগুলো যায় চাঁদপুরে। তো 10 টাকা মূল্যের একটা টিকিট কেটে সামনে গিয়ে দেখি এই অবস্থা। লঞ্চের ভিতরে গিয়ে দেখি লঞ্চ একবারে ফাঁকা, দু একজন ছিল। তো আমরা জানালার পাশ দিয়ে সিট নেই এবং সিটটা ভালোই ছিল। লঞ্চ জার্নির সবচেয়ে মজা হলো তুমি এখানে বদ্ধ না, তুমি মুক্ত মুক্ত পাখির মতো, যেখানে মনে চায় ওইখানে যেতে পারবা, মানে ওই এরিয়াটার মধ্যে। তো যাই হোক, বড় লঞ্চে আরও বেশি মজা, ছোট লঞ্চ মোটামুটি ভালোই। তো এখানে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবা, লাইক ঝালমুড়ি, আচার, আরও বিভিন্ন ধরনের জিনিস আসে। তো যাই বলো না কেন, মানে আমি অন্যান্য জায়গায় ঝালমুড়ি খেয়েছি, বাট এই লঞ্চের ঝালমুড়ি মানে অমাইক অমাইক দারুণ, মানে ওদের ঝালমুড়ি অসাধারণ হয়, টেস্টটা মানে অনেক উচ্চ লেভেলের। অন্যান্য যে কোনো জার্নি আছে তার মধ্যে সবচেয়ে ভালো জার্নি আমার মনে হয় লঞ্চ জার্নি। কারণ এখানে তুমি যানবাহনের কোনো শব্দ নেই, গরম নেই, শীতল বাতাস তোমার ভিতর দিয়ে স্পর্শ করে যাবে। তার সাথে আবার হাঁটতে পারবা, খেতে পারবা, চারপাশের দৃশ্যগুলো দেখতে পারবা। আর তোমার চারপাশের দৃশ্যগুলো দেখে দেখেই তোমার সময় কীভাবে যে চলে যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা কীভাবে যে চলে যাবে, মনে হবে যে 10 মিনিট, মানে মাত্র ঢুকছো তুমি হচ্ছে তোমার গন্তব্যস্থলে পৌঁছে গেছো, এরকম এরকম একটা ফিল হবে। সো তুমি ওইখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবা। তোমার বড় বড় জাহাজ আছে, তারপর হচ্ছে তোমার ড্রেজার আছে, বিভিন্ন ধরনের নৌকা আছে। সো এগুলো দেখতে দেখতে সময় কোথায় দিয়ে চলে যাবে তুমি টেরও পাবা না। যেহেতু ছাদে ওঠা নিষেধ, তো আমি উপরে না গিয়ে নিচেই গেলাম। নিচে যাওয়ার জন্য এই রাস্তাটা আছে, সামনে দিয়েও একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা যেতে পারি। তো এই জায়গাটা দিয়ে এইভাবেই নামতে হয়, 2 হাত দিয়ে তারপর নিচে নামতে হয়। তো আমি যখন ছোটো ছিলাম আমার খুব প্যারা লাগতো এইখান দিয়ে নামতে, মাঝে মধ্যে ভয়ও পাইতাম যে মানে কীভাবে নামবো। তো সামনে দিয়ে নিচেটা নামতাম। তো আমি যাচ্ছিলাম একবার লঞ্চের পিছে যাওয়ার জন্য। তো এইখানে মানে পিছে যাওয়ার জন্য এই রাস্তাটা ছিল। তো মানে হচ্ছে খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম, যদি পড়ে যায় একেবারে অবস্থা খারাপ। যদিও আমি সাঁতার জানি, সো তো আমার জন্য ব্যাপার না। তো যাই হোক, ভয়ে ভয়ে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এইখান থেকে যা ভিউটা ছিল, সত্যি কথা মানে অসাধারণ, অসাধারণ একটা ফিল। সো ওয়ার্নিং হচ্ছে, যারা হচ্ছে ছোট বাচ্চা বাচ্চা বলতে যারা 14-15, ঠিক আছে, তাদের মানে নিচে তোমরা ভাইয়া প্লিজ এইখানে মানে যেও না কখনো। কারণ এখানে পড়লে নিচে যেই পাখনাটা আছে একবারে তুমি শেষ হয়ে যেতে পারো, মানে বলা তো যায় না কি এর থেকে কী হয়ে যায়। যত তুমি সাঁতার পারো, ঠিক আছে, উই বাইবা মানে এখানে আইসো না। তো যাই হোক, আমি ছোটোবেলায় আসতাম না কখনো, সো এখন মানে আসলাম তো তোমাদের সাথে শেয়ার করার জন্য দৃশ্যটা। আপাতত তোমরা এই ভিউটা দেখো, যদিও আমার ক্যামেরাটা তো ভালো না, যদি ভালো হতো তাহলে আরও সুন্দর ভিউ পেতা। আশা করি যে সামনে আরও ভালো ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করব, তোমাদের সাথে শেয়ার করব এবং জোস জোস ভিডিও তৈরি করব। সো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো লাস্ট পর্যন্ত ব্লগটি।